হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 47 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির অ্যারে ইন্টারসেক্ট ফাংশনস। এখানে আমাদের কাছে দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ এবং ভ্যারিয়েবল বি। তো আমরা চাচ্ছি যে দুইটা ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে আমরা কমন যে ভ্যালুজ আছে সেটা বের করব। সেটার জন্য এখানে দেখেন আমাদের কমন ভ্যালুজ আছে হচ্ছে সানি এবং রহিম। তার জন্য আমরা পিএইচপিতে ইউজ করি হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট ফাংশন। এটা হচ্ছে কোনো একটা ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে থেকে আমাদের কমন যে ভ্যালুজ আছে সেগুলো বের করে দেখাবে। আমরা যদি ভ্যালুজ ম্যাচ না করতে চাই, আমরা শুধু চাই হচ্ছে কিজ ম্যাচ করতে। এখানে দেখেন আমাদের দুইটা কিজ ম্যাচ করতেছে, এ এবং এ। তার জন্য আমাদের পিএইচপির মধ্যে আসে অ্যারে ইন্টারসেক্ট কি, অর্থাৎ দুইটা ভ্যারিয়েবলের শুধু কি এর ম্যাচ করে দেখাবে। দেন আমাদের কাছে আরেকটা আছে যে আমরা চাই যে কি এবং ভ্যালু দুইটাই ম্যাচ করে দেখাবে। তার জন্য আমাদের পিএইচপির মধ্যে আসে হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট অ্যাসোক, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে এটা ভ্যালুজ এবং কিজ দুইটাই ম্যাচ করে দেখাবে। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা অ্যারে ইন্টারসেক্ট ফাংশন ইউজ করতে পারি। আমার HTML এডিটরে একটা ফাইল ওপেন করেছি arrays.php এবং সেখানে আমি দুইটা ভ্যারিয়েবল বানিয়েছি, array1 এবং array2। তো আসলে আমরা আমাদের প্রথম ফাংশনটা দেখি, অ্যারে ইন্টারসেক্ট। তো এটার মধ্যে বেসিক্যালি দুইটা প্যারামিটার আসে। প্রথম প্যারামিটারটা এবং সেকেন্ড প্যারামিটারটা, দুইটা প্যারামিটারই আমাদের ভ্যারিয়েবল হতে হবে। তার জন্য আমাদের দুইটা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিই, array1 এবং array2। দেন যেহেতু এটা হচ্ছে একটা নতুন ভ্যারিয়েবলের মধ্যে আমাদের নিতে হবে, তার জন্য আমরা একটা এখানে ভ্যারিয়েবল নিয়ে হচ্ছে অ্যারে, এবং এটাকে আমরা নিচে হচ্ছে প্রিন্ট করি হচ্ছে প্রিন্টারের মাধ্যমে। এখানে আমাদের ভ্যারিয়েবলের নাম দিয়ে হচ্ছে নিউ অ্যারে। দেন এটার ফরমেশন ঠিক রাখার জন্য আমরা এখানে ইকো দিব। দেন আমরা পি ট্যাগ ইউজ করব। নিচে আমরা ইকো দিয়ে আমাদের যে পি ট্যাগটা আছে সেটাকে ক্লোজ করে দিব এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এখানে আমাদের ব্রাউজারের লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডার নাম এবং আমাদের ফাইলের নাম দিয়ে ওপেন করেছি আমাদের ফাইলটা। এখানে দেখাচ্ছে হচ্ছে এ রেড, কারণ আমাদের শুধু এই যে রেড ভ্যালুটা আছে এটা এখানে ম্যাচিং করতেছে। এখানে যদি আমি পার্পেলের ওয়াটারের জায়গায় আমি যদি দেখছি পার্পেল এবং সেভ দিই, এখানে আমাদের এখানে আমাদের এটা হচ্ছে ক্যাপিটাল লেটার লেখা, দ্যাটস ওয়াই দেখেন আমাদের এখানে দুইটা ভ্যালুই ম্যাচিং করে দেখাচ্ছে, রেড এবং পার্পেল। আমি এটাকে যদি আবার ওয়াটার কালার করে দিই, এখানে আমাদের সেকেন্ড ফাংশন আমরা দেখি, সেটা হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট কি। এবং এখানে আমরা যখন সেভ দিব এবং রিফ্রেশ দিব, আমাদের এখানে এ দেখাচ্ছে রেড। দেখেন দুইটা ভ্যালুর কি দেখাচ্ছে ম্যাচিং, এ এ রেড, অ্যান্ড সেকেন্ড যে ভ্যালুটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডি, অর্থাৎ আমাদের এই দুইটা কি ম্যাচ করতেছে। কিন্তু আমাদের এখানে সেকেন্ড কি এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে প্রথম ভ্যারিয়েবলের ভ্যালুটাই দেখাচ্ছে, কারণ এটা করতেছে কি অ্যারে ওয়ানে যে এক্সিস্টিং ভ্যালুটা আছে সেটা এটা প্রিন্ট করে দিচ্ছে। এখন আমাদের যে থার্ড ফাংশন আছে অ্যারে ইন্টারসেক্ট এসও, সেটা যদি আমরা এখানে দেই এবং সেভ দেই, এখানে আমাদের শুধুই একটা দেখাচ্ছে, কারণ এইটার ভ্যালুস এবং কিজ দুইটাই ম্যাচিং করতেছে। আর আমরা যদি এটাকে আবার পার্পেল করে দিই এবং সেভ দেই, তো আমাদের এভাবে এই দুইটা কমন ভ্যালু এবং দুইটা কমন কিও আমরা অ্যারে ইন্টারসেক্ট অ্যাসোকের মাধ্যমে প্রিন্ট করতে পারছি। তো আমাদের অ্যারে ইন্টারসেক্টের চতুর্থ ফাংশন দেখি, সেটা হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট ইউএসও। ইউ মানে হচ্ছে ইউজার ডিফাইন ফাংশনস। তো আমরা প্রথমে দেখি ওটা কিভাবে কাজ করে। এখানে আমাদের কাছে দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল আছে এবং সেম কাজটাই আমরা চাচ্ছি যে এখানে আমরা কিজ এবং ভ্যালু দুইটাকে ম্যাচ করতে, কিন্তু আমাদের নিজস্ব কোনো ফাংশনের মাধ্যমে। তার জন্য আমরা এখানে ইউজ করি হচ্ছে অ্যারে ইন্টারসেক্ট ইউএসও। ইউ হচ্ছে বেসিক্যালি ইউজার ডিফাইন ফাংশন, এবং অ্যারে ইন্টারসেক্ট ইউএসও ফাংশনে আমাদের তিনটা প্যারামিটার আসে। প্রথম প্যারামিটার আমাদের প্রথম ভ্যারিয়েবলের নাম, সেকেন্ড প্যারামিটার আমাদের সেকেন্ড ভ্যারিয়েবলের নাম, এবং থার্ড প্যারামিটার হচ্ছে আমাদের যে ফাংশনের নামটা নিতে চাচ্ছি। অর্থাৎ এই ফাংশনটা আপনারা বাহিরে কোনো জায়গায় গিয়েও ইউজ করতে পারবেন। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা অ্যারে ইন্টারসেক্ট ইউএসওক ফাংশন ইউজ করি। অ্যারে ইন্টারসেক্ট ইউজার এসওক এর জন্য আমরা এখানে লিখব হচ্ছে ইউ, অর্থাৎ আমাদের এটাকে ইউজার ডিফাইন করবে, এবং আমাদের এটার মধ্যে থার্ড প্যারামিটার হিসেবে আমাদের ফাংশনের একটা নাম দিব যেটা হচ্ছে কম্পেয়ার। তো এটা বেসিক্যালি আমাদের এক জায়গায় ডিফাইন করতে হবে। তার জন্য আমরা প্রথমে আমাদের একটা ফাংশন লিখি এবং এটার নাম দিয়ে হচ্ছে কম্পেয়ার, এবং এর মধ্যে আমরা দুইটা প্যারামিটার পাস করব, ভ্যারিয়েবল এ এবং ভ্যারিয়েবল বি। আমাদের ভ্যারিয়েবল এ এর ওয়ানের
ভ্যালু পিক করবে এবং ভ্যারিয়েবল বি ভ্যারিয়েবল a2 এর ভ্যালু পিক করবে। তো এখানে আমরা একটা কন্ডিশন দিব, ইফ কন্ডিশন, এবং এর মধ্যে আমরা দিব হচ্ছে ভ্যারিয়েবল a এর ভ্যালু যদি ট্রিপল ইকুয়াল টু ভ্যারিয়েবল বি হয়, তাহলে এখানে আমাদেরকে রিটার্ন করবে হচ্ছে 0, কারণ আমাদের এখানে যে কন্ডিশনটা দিয়েছি ভ্যারিয়েবল a ট্রিপল ইকুয়াল টু ভ্যারিয়েবল বি, অর্থাৎ এখানে আমাদেরকে তিনটা রেজাল্ট দেখাবে যখন আমরা দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কম্পেয়ার করতে চাই। প্রথম রেজাল্টটা হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবলের ডাটা টাইপস, কিজ এবং ভ্যালুজ তিনটাই ম্যাচ করতেছে, তখন আমাদের এখানে দেখাবে হচ্ছে রিটার্ন 0। দেন আমাদের আরেকটা রেজাল্ট দেখাবে হচ্ছে 1 না হয় -1। 1 হচ্ছে আমাদের যে ভ্যারিয়েবল a আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল b এর থেকে বড়, আর যদি আমাদের -1 হয় তাহলে আমাদের যে b আছে সেটা হচ্ছে ভ্যারিয়েবল a এর থেকে বড়। তার জন্য আমরা রিটার্ন 0 পরে আমরা এখানে আরেকটা রিটার্ন নিয়ে নিব এবং এখানে একটা কন্ডিশন দিয়ে দিব ভ্যারিয়েবল a ইজ গ্রেটার দেন ভ্যারিয়েবল b, অর্থাৎ ভ্যারিয়েবল a এর ভ্যালু যদি ভ্যারিয়েবল b এর থেকে বড় হয় তাহলে এখানে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করে আমরা প্রিন্ট করব হচ্ছে 1, আর যদি ভ্যারিয়েবল a এর ভ্যালু ভ্যারিয়েবল b এর থেকে ছোট হয় তাহলে এখানে আমাদের প্রিন্ট করবে হচ্ছে -1। তো আমরা যখন একটা সেভ দিব আমাদের এখানে দেখেন দুইটা ভ্যালু সেম দেখাচ্ছে, রেড এবং পার্পল। এখন আমরা যদি এখানে শুধু আর চেঞ্জ করে ক্যাপিটাল করে দেই এবং সেভ দেই, দেখেন আমাদের শুধু ডি দেখাচ্ছে, কারণ আমাদের এটার যে ভ্যালু আছে স্ট্রিং ভ্যালু সেটা এখানে রেড এবং রেড ম্যাচিং করতেছে না। এবং এখান থেকে ইউ সরিয়ে আমরা যদি ইন্টারসেক্টর এখানে ইউ দেই এবং সেভ দেই তাহলে আমাদের যে ফাংশনটা সেটা প্রপারলি রান করবে। তো আমরা আমাদের নেক্সট ফাংশনটা এখানে দেখি, আমরা এখানে কি এর আগে ইউ দিয়ে দেই এবং সেভ দেই। এখানে আমাদের যে দুইটা কি ম্যাচ করতেছে অনলি সে দুইটাই এখানে রেড এবং পার্পল। এখানে প্রথম যে ভ্যারিয়েবলটা চলতেছে ভ্যারিয়েবল a1 সেটার ভ্যালুই এখানে শুধু পিক করতেছে, কারণ আমাদের এখানে ম্যাচ করবে হচ্ছে শুধু কিস। তো বেসিক্যালি পিএইচপি তে এভাবেই আমরা অ্যারে ইন্টারসেক্ট ফাংশন ইউজ করে কোনো একটা ভ্যালু কি এর মধ্যে কম্পেয়ার বা ম্যাচিং করতে পারি। তো বেসিক্যালি পিএইচপি তে আমরা এভাবে অ্যারে ইন্টারসেক্ট ফাংশনগুলো ইউজ করি যেখানে আমরা কোনো একটা ভ্যালু বা কি এর কমন ভ্যালু বের করতে চাই। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে পিএইচপি অ্যারে ডিফ এন্ড ইউডিফ ফাংশন। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।